আর শাহাদাত আঙ্গুলিটা আমি কলজের মধ্যে রাখছি, পায়ে হায় মরে গেছি। আমার মনে হয় যেন তুই সপ্তাহ আসমান জমিন পাহাড় পর্বত দিয়ে আমরা চাপ দিছ। একদল ক্ষমতা হাইলে আয়নাঘর বানাইব। এখন কারো বললে কেউ মামলা দেয়নি, মামলা নাই, সুন্দর চলতে আছে দেখ। এ দেখবি যেটা হাস করবো অন্য দিনের খাঁচাই বেল্লাই শুধু আয়নাঘর বানাইব। আয়নাঘর তসবি হট আল্লাহুম্মা আজিরনি মিনাল আয়নাঘর। শুনি এখন কিতা করো ঠিক না? ওই ইমান কামছা ইমান ইসলামের পিলার ধর 5টা। শামসুবাইতু কবির স্টিল মিল রড কিনছ, এখন ফাইলিং 62টা, কলাম আছে 24টা। এই 24টার মধ্যে শোনা গেছে তো 6 তালা কাটা দিস। কোনো কারণে কলাম ফাইলিং শুধু একটা টিকে দিস। 43 ফুট বর্গফুট, 4300 বর্গফুট বিল্ডিংটা থাকবে নি? হ্যাঁ থাকবো। এইটাই আজ ওয়াজ। তোর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শুধু তোর ইমান আছে। এই ইমানের কারণে তুই জান্নাতে যাবি। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই এই কথা উনি কইছে, আমি ঘুমা তাইলে শুনছি কথা ঠিক নেই। আয় তোরে আবার মজা দিন তোরা উঠে যাবি, কিছু সিঁড়ি বেড়ে দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবি। কেমন নবীজি ওই সরসাম দিয়া ওই সদ্রি মুকুর কেন্দ্রে জামা মসজিদে একদিন বইছে, সাহাবায়ে কেরামের মিটিং করতে আছে। এ হাকিসি পিলামিন আইছে, আয় কইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা। ওই দেখে হুবের গোবাই দিকে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইতে আছে। ফাইজা ইয়া আতাত কাইয়া রাসূলুল্লাহ। খাদিজা যখন আইব আমার কাছে, ওই আইয়ে চান ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি। আপনি ম্যাডামকে বইলেন আল্লাহ তাকে সালাম দিছে, আর আমি জিব্রাইল ম্যাডামের সালাম বলছি। 3 নম্বর ফাকিস ওয়াবাশশারা বাইতান ফিল জান্নাহ লা সাকাবা ওয়ালা নাসাবা। হালিশহর মডেল টাউনে ওই শামসুবের প্লাটের হিয়েন্দি ম্যাডাম আল্লাহ একটা প্লাট রাখছে, যেই প্লাটে লা সাকাবা শব্দ দূষণ নেই, ওয়ালা নাসাবা কষ্ট নেই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ। কালকে গে সময়টি নষ্ট করছি অনেক আর কষ্ট দিচ্ছ দেহটার মধ্যে, বাড়ির জল লাগবে, তুইও কষ্ট হচ্ছ। ফিটি কর, সিটিং হয়ে গেছে, রেডি সামনে আপতে বুড়ি আতো রেডি রেডি মার উঠবে গেছে কা মার পাশে দি গেড়ি মধ্যে মার উঠবে দিচ্ছা ও তাতে উঠে আবার রেডি আতো বুড়া আর আতো তো অন বুড়ে টুড়ে নেই, সব ক্লাসমেট, উই আর অল স্টুডেন্ট রেডি। ও হাত তো দিলি না, আয় না রেডি 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 মার উঠবে দিচ্ছে মার। হাদিসটা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? 3820। আসাফুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ। সহিহুল বুখারী আসমানের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থ সহিহ আল বুখারী। সুবহানাল্লাহ। এই দে ম্যাডামেরে আল্লাহ সালাম কইছে। মহিলা প্যান্ডেল আসেনি কেন করেন নকেন মহিলা প্যান্ডেল করিয়ে এতে করে মানুষ বানান নষ্ট হয়ে যাবে, বাড়িতে যাইব ভালো বিয়ে করব আসক্তি। এখন এই যে আল্লাহ সালাম দিছে খাদিজাতুল কুবরারে, তারপরে জিবরিল আমিন সালাম দিছে জান্নাতের শুভ সংবাদ দিছে, দিছেনি? কোন কিতাবের হাদিস কইছি? সহিহ আল বুখারী। কিন্তু আম্মা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, অজ্ঞার রোজা থাকে না, একটা টাকা জাকাত দেন সারা ওয়ার্ল্ডে তার ব্যবসা বাণিজ্য, তার জামাই বাড়ি, বাপের বাড়ি, নিজের বাড়ি, কবরস্থান সব বাইতুল্লাহতে, জান্নাতুল মুআল্লা। উনি হজ করল না। ইসলামের 4টা পিলার নাই, 4টা পিলারে জয় বাংলা। আর উনি কি জান্নাতি, উনি কি রে বদদোয়া দিয়ে লাইন ডাইরেক্ট ইয়াদের পর্দার কাপড়টা খুলিচ্ছে। হাসিও না, হাসলে কলবে নূর চলে যাবে। নাউজুবিল্লাহ। তুমি কেন হাসলা? কত একটা ক্লাস 1 আলোচনা করতেছি, তুমি বুঝতে তো কষ্ট হইব। আসো কেন? যে সমস্ত ছাত্ররা শিক্ষকের কষ্ট দিয়ে আসো না, এগুলো কি ছাত্র তো হিয়াদি বই যাবি হয়তো সরাসরি দিয়ে হিয়াদি গুলি আরো কষ্ট দেশকা আর্থিং করে আমার দেহটারে বাতাসটা তোর শরীরের মতো আর শরীরের চেয়ে মোড়া মতো
খাড়াচ্ছা বই থাক, খাড়াইলে মোবাইলটা সরিয়ে গো। এক একজন এক এক মতলব লই আছি, মন্দির থেকে এত মোবাইল চুরিও না বুঝলি। তাহলে আজারি সাহেবের মাহফিল তো 1000 মোবাইল কেন চুরিও? এর দাঁড়ানো লোকগুলোর ভিতরে হলো সমস্যা। আমরা ওভার স্টুডেন্ট পড়াই না, সিট ক্যাপাসিটি। তুমি যাও বই আর না বসো, কেমনে বইবা তুমি বুঝো, বসো। কোরআনের মাহফিলে শুনতে হলে আল্লাহ শর্ত করছে দুইটা, ওই যে কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তুমি আমার চর্চান দিয়া মাহফিলে আসলে তাফসীর মাহফিলে বান্দা তুমি কাজ করবে দুইটা, তুমি চুপচাপ মনোযোগ দিয়ে শুনবা, চুপচাপ থাকবা, দুইটা কাজ করবা। তুমি দুইটা ট্রানজাকশন দিবা, আমি একটা ট্রানজাকশন দিব। আমি তোমাকে দয়া করব। দয়া মানে জান্নাত, দয়া মানে ক্ষমা, দয়া মানে আমি তোমাকে বিয়ের ব্যবস্থা করে দেব, দয়া মানে তোমার বিদেশের লাইনের ব্যবস্থা করে দিব, দয়া মানে আমার তোমার সকল প্রয়োজন আমি পূর্ণ করে এই মাহফিল থেকে তোমাকে বাড়িতে পৌঁছাবো। আরো জোরে কে কর? আকুল টিচার যেভাবে আকুল গেছে তুই উঠে গেল, কে কর? আল্লাহ। কে কর? এই জন্য বসি যাও মাহফিলে। আমি গবেষণা করতেছি কেন মাহফিলে উচ্ছৃঙ্খলতা হয়। মাহফিলে এই উচ্ছৃঙ্খলতা হলো দাঁড়িয়ে থাকা, সমস্যা হয়। তো এখন আম্মা যে 4টা কাজ করছি নি, কাছে ভাই এদিকে স্যার শুধু কি আছে ইমাম, ওনার আম্মার নামে অর্থ করবেন, নিজ দায়িত্বে নামটা লিখবেন আমানত। একটা আপনারে মালিক বানাই দিছি, আপনার যেহেতু ওয়াজ করলে তাকে বাপদাতা সব পাইব। আর একটা সরকারি পাঠাগারে রেজিস্টার করে সিল চপ্পর মারি সোনাগাজী বাদাল বান্দা সেটা ওয়াকফ করে দিবেন। এরপরে ফেসবুকে যদি স্ট্যাটাস না দেন, ভালো খারাপ মন্তব্য না লেখেন, আমার আত্মা কষ্ট পাইব। আমিন। হুজুরেরা হুজুরকে সহযোগিতা করে না, অনেকের পয়সা দিয়ে ডাক বিভাগে ডাকে হারাইছি, হেতে হাতকে দিল ফেসবুকে দেয়, কিন্তু আমার খদ্দরা একটা লাইন লিখলো না, বললো যে ভালো লিখেছেন। একটা ইউনিভার্সিটির টিচারে লিখছে 5000 আলেমের এলেম আফসারি ভাই খোদ বাড়াতে দিছে। হুজুরের একটু কৃপণ, এটা আপনারও বলতেছি না, হুজুরের কিছু মুদ্রা দোষ আছে, ঠিক কিনা? আগে কোনো আফসারি বড় হয়ে যায় না এখন, কথা ঠিক কিনা? এই হইল সমস্যা। ভালো লাগলে দিবেন যে আফসারি ভাই একটা জিনিস লিখছে, তোরা এটা সংগ্রহ কর। কারণ অনেক ভালো জিনিস পাওয়া যায়, শত শত কিতাব পড়ি সন্দেহ টুলজি ইমামে কর 5000 কিতাব পড়ি এলেম ফাইন আফসারি ভাই আপনি কি লিখছেন, শুধু সুসিটা দিয়ে এত সব গুলাই কমেন্টস করিয়ে লিখছে, ওর দারুণ জিনিস লিখে গেছেন আপনি। আল্লাহু আকবার। এখন সে বাইতুল্লাহতে আছে, আমিন কর। এখন আম্মাজি নবীর প্রথম ওয়াইফ, নামাজ হয় না, রোজা চায় না, জাকাত দেয় না, হজ করে না, করছি নি, উনি কি জান্নাতের মালিক, ঠিক নেই? সমস্যা হলো এক জায়গায় সন্ধিয়া দক্ষিণ পাড়া ফজ্জা নাডা আর বাচ্চু নাডা কালকে সকালে ইসুবে চা দোয়ানো বই বই সিগারেট টানবে। আমারও আজার তাই বাংলা কইলে আপনার মেয়ে টেনবে। ফজ্জা নাডা করবো ভাই আবুল কাসেম সাহেব তো মেয়েরা আগেও আনত, তারপরে এরা দাওয়াত দেয় আফসারি ভিত্তিক কিতে হাইছে, এতে কি মানুষ নেই, এত মানুষের যত্ন। আগেও আজ গিরাজগা করতো, ওদের কান্দাইতো, মিলা ধরতো, কত সুন্দর লাগতো। হেতে এখন নবী সাহেবের বললাই বদনামি করে গেছে। নবীর প্রথম ওয়াইফ মা খাদিজা সব কিছু আক্ষ করলো নবীর লাই, হয়তো কয় বেলে। তারপরে হেবড়ি নোয়াজ হয় না, রোজা থায় না, জাকাত দেয় না, এমনি ফজ্জা বেড়িও টানে, বাচ্চুনাটা বেড়িয়ে টানতে টানতে গেব। আরো কত শুনবি, সুখে চারটে চারটে গেব। কিতাবের নাম আরো কত শুনবি, কিতাবের নাম। এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনাটা আমাদের এই গ্রামে নাই রে। এবার হলো আসল কথা, আম্মার ইন্তেকালে প্রায় 3 বছর পর হয়েছে মেয়েরাজে নামাজ ফরজ হয়েছে। তাইলে আম্মা কেমনে নামাজ পড়িও? দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের 5 বছর পর। তাইলে আম্মা কেমনে জাকাত আর রোজা থাকবো? অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের কয় বছর পর? 11। ইয়ান্দি 8 ইয়ান্দি 3 11 কত রে? তাহলে তিনি কেমনে হজ করব? শুধু ইমানের কারণে আমার আম্মা জান্নাতের মেহমান। সোনাগাজী লাগছে মারামারি, একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর একদিকে কাফের শক্তি। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। এই হাদিসটাও সহিহ আল বুখারীর হাদিস নম্বর হচ্ছে 2808 8 নম্বর হাদিস, 2808 নম্বর হাদিস।
রাজুলুন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুকান্নাউন বিল হাদিদ, লোহার হেলমেট পরি লোহার জামা পরি নবীর কাছে আইছি। কোন নবী আইসি কাফের হই আপনারা কোবাই পারলাই, এখন আমার কলব পরিবর্তন হয়ে গেছে গই, আমি মুসলমান হই। এখন তো শোনা গেছে চৌরাস্তা তো কোবাকুবি চলে, অনুষ্ঠান করবার সময় নেই। আর আমি কি ইমান আনতাম না কোবাকুবি করতাম? নবীজি কয় আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো তারপর জিহাদ করো। আসলামা রাজুলু, লোকটা ইমান আনলো, সুম্মা কাতালা, তারপর জিহাদ শুরু করলো, সুম্মা কুতিলা, জিহাদ করতে যাইয়া অনেকগুলো মানুষকে সে হত্যা করলো, কাফেরদেরকে, নিজেও শহীদ হয়ে গেল। এবার লাশ নিয়ে যাওয়া হচ্ছে সরসান দিয়া গোরস্থানের দিকে। যুদ্ধের ময়দান থেকে নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, হে দেখো তার দিকে, লাশের দিকে, রাজুলুন আমিলা কলিলান ফাউজিরা কাসীরা, আমার এই লোকে সাহাবী আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। তাইলে সর্বাগ্রে কি ইমান, সর্বাগ্রে কি, আরো জোরে, ইমানের মতো ধন আর নাই নাই রে। আজকে ওয়াজটা শোন, 25 বছরে কাফারা আদায় হয়ে যাবো। তো যা ওয়াজ করছি আজকে কবিতা আফসারি ভাই একটা ওয়াজে প্রিজাইড করছে, লড়িস না, মন ভালো আছে, শরীরটা খারাপ আর কি, ইনশাল্লাহ বইবি না। ইমান ধর। তো ইমান ছাড়া যদি নবীর ফলাস, নবীর বউ আস, নবীর আব্বা আস, লাভ নাই, আসেনি? ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আজুরগা ঢাকায়, নবীর আব্বা এবার বড় হয়তো জান আমি, ওই লাইলা ইল্লাল্লাহ পড়ে নদী, কত খারাপ এতে। ইব্রাহিম খলিলুল্লাহর মাথার মধ্যে মূর্তির খাঞ্জি উঠে দিছে বেসপাল্লায়, উনি এদিকে মাথার তুলে রশিদি বাঁধিছে, আছে বাজার হয়ে গেছে, সে আসানের লগে কোনোটা কল্লা নাই, হাত নাই, পাওয়া নাই, রয়েছে ব্যাগে ঘর, উনি বই রয়েছে ওই শিবারি দোয়ানের হিয়া নেই ইব্রাহিম আলাইহিস সালাম। ককিরে তুই এই আজুরকে ভাই বলা না, হ্যাঁ কত তো খোদাই দিয়ে আনতে, খোদাই চোখ কই, ঠ্যাং কই, এই আকু করি নিজে নিজে মারামারি করি, বাজার শেষা ইনভেশন মারামারি করি, শেষ হয়ে গেছে। ওই জ্বর পদার্থ কেন রে মারামারি করি, তুই কোনো বেকুব নেই পারা আঙ্কেল, আয় কি বেকুব? যারা জীব হইয়া জ্বর পদার্থের আবাদত করে এগুলো তো আরো বেকুব কমিউনিটির পুরো স্ট্যান্ডিং মহাসচিব, এরকম বেকুব পৃথিবীতে নাই রে। এবার বাড়িতে আনছি গরু গরুর কাছে তুইছে, আব্বা কিতরে বাজে কাছে কিনে হিসাব দে, কত খাইছ, চাটা জিরে মিটে দিবি খাইছ, ঠিক আছে ওই আছে বাঁধি রেখছি হিসাব, সাহায্য করবো চোখ নাই, আপনার গেড়ি রায়। আচ্ছা, যে খোদার নিজের পাশার ভিতরে বাস না দিলে খোদায় খাড়াইতে পারে না, খোদার অবস্থা ব্যবস্থা কত লাইফ সাপোর্টে আছে খোদা, ঠিক না? আল্লাহ সারাছে খোদা তো আমারে মাগো, আমি হে ধর্মের হইলে কইতাম বাপসাই এ খোদা তো, খোদার দর্শ পাতে পেলে দুর্গা নাশ করি, তো বিপদ যদি কোনা কোনি এই তো দুর্গাতে কোনে নাশ করি, ঠিক না? এমনি যদি আমরা তো এখন তো কিরে আব্বা এই দিতে অবস্থা করে নিজে নিজে মারামারি করছে, রশিদি বাচ্চা বলো মানুষের দূরে মাথা তুলতে আর কি এসে চালিয়ে গেছি, পিড়ি একটার একটা ঘুমসাই ঠ্যাং আধের ভাঙিয়ে গেছে। ও তুই কি তারে কস, জড় পদার্থ বুঝি মারামারি করে? আব্বা তাইলে জড় পদার্থের আবাদত করেন কেমনে? এই আজকে ডাকাত নবীর আব্বা হওয়ার কারণেও বাঁচে না, ইমান না থাকার কারণে, ঠিক নেই? কেন না সন্ত্রাস এত জোনটার লগে হাঁটে, এত টুটুলের লগে হাঁটে, এতে ফিঙ্কুর লগে হাঁটে, কেন না সন্ত্রাস নূহ আলাইহিস সালামের ফল। উনি ট্রলারের জাহাজ উঠবার সময় কইয়া বুনাইয়া কাম মানা ওলা তাকুম মাল কাফিরিন, পুত্রে আব্বা ওটা সাল লগে এই জাহাজে, আব্বারে পৃথিবীতে আজকে শেষ হয়ে যাবে, আজ যত 5 অগস্টে আব্বা বললা কো সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই, না আব্বা আমি উঠতাম না, আমি পাহাড়ে উঠি যে আমার বড় ভাই আছে 5 ফুট আর মার কাছে দিয়ে গেছে, এসে হমসা 100 হমসা মার কাছে 5 ফুট দিছে, এগুলো ধরা কথা কয় না, মার লগে কানাডা যাইব, কানাডা কা বাদ দিলেন নাডা, ঠিক নেই? কত বড় বেয়াদা পোলা, সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই। আল্লাহ ডাইরেক্ট ফোন দিয়ে কইছিল আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে মাইরের লগে সিএলএম পুরো পৃথিবী মারিলে না, কিচ্ছু থাকতো না। পুত্রে বারবার কা বড়সা, এত খবর পাই গেছি ত্রিফল নাই নেই,
এরপরও বারবার কয় আল্লাহ ডাইরেক্ট ফোন দিছে, মোবাইলটা বাজিয়ে উঠলো, পারেলাই কিন্তু নবতী কাটিয়ে লোক পোলারে বারবার তুমি টলারে ডাকতে উঠবে ঘটনা কি আল্লাহ হরান হরে তো আর বলা তো হরান ফরে যার লাইল্লাহ নাই তার সাথে জিরো টলারেন্স। ও নো তোমার নবতী কাটিয়ে লোক সোজা টলার উঠাও, ফোলা বাদ দাও, লাইসামিন আহলি। সেম ঘটনা লুত আলাইসাল্লামের লোকে। লুত আলাইসাল্লামের আল্লাহ কইল দে ইডেন ইটালি মৃত সাগর, লুত তোমরা তো সমকামিতা তোমার জাতি মগ্ন, শুধু যত চোখে তো শুধু দৌড়াও, বেয়ানগর পর্যন্ত শুধু দৌড়াও, দেখবে ফিসে ফিরিও না, দেখবে যে রাষ্ট্র এটা নাই। আজরাইল আলাইহিসসালাম এই ইসরাফিল এই জিবরাইল আমিন এসকাভেটর বড়ি দিছি পুরো রাষ্ট্রের নিচে দিয়ে, এটা আসমান উড়ে এনে মেলা মারি গেল। ও লস এঞ্জেলস লাইনি কয়া শতানের আগুন, তো শতান তো দেয়া যায় না, শতানেরই বিশ্বাস করে কেন? শতান বানাইছে কি হবে? শতানের জন্য তো আসে আল্লাহর নাম কয় না তারা। হযরত আমেরিকার রাজ্য বাইডেন বৈশাখে ঠিক কিনা? আগে সান্দিয়ারা নিছুর রহমতুল্লাহ সালামিরে নামাজ আর ছোট ভাই বউ আইসে নুনের লাই সালামিরে রহমতুল্লাহ বউ আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর, সালামু আলাইকুম আঙ্গগরের হেতর। এবার ইসুর বউ কিত গো ভাবি এরকম সালামিরে নিত জীবনে উনি নো আপনাদের নামাজের সালামিরা আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর সালামি রেখে আয়সা কো ভাবি আপনি এটা কিতে কর কত হাত জামাইর নাম রহমতুল্লাহ আর কেন হেতনের নাম ধরি আমরা বায়ুর ইয়ে খাওয়াইছে দেন না আল্লাহর নাম ধরতে এত শর্মা। হযরত আমেরিকা না আল্লাহর নাম ধরতে শর্মা। এটি হলো কেন জানোস? এই লস এঞ্জেলস কেন আগুন লাগছে? তামা পৃথিবীতে তাগো নির্যাতনে একটা মানুষ সুখে নাই। 1000 কোটি মানুষের অশান্তিতে রেখেছে আমেরিকার মানুষে। তাগরে তো প্যালেস্টাইন সারা সকল যুদ্ধের মূল নায়ক তারা। এই সাদা সাদা হাঁড়াইনি হাঁড়া হাঁড়া বরগুঙ্গা হাঁড়া হাঁড়া এই হাঁড়ারে ডলার লাগি পরমাণু হামলাটা করে দিব। অত্যাসন্ন পরমাণু হামলা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দেশ লাগিয়ে গেছে অনেক কষ্ট হয়নি। তো এখন কি দরকার? ইমান। বারবার বোরে ডাক দেয় ওয়াইফ আইও না তুমি আল্লাহ তোমার শেষের সংসারে হলো এটা মিলে হলো ডাইরেক্ট মোবাইলটা বাজে উঠলো। লোক জি আল্লাহ কি তুই বলতে গেতে পারবাস আল্লাহ ফেনি ক্যাডেট কলেজের বউ আল্লাহ বিয়ে করে প্রেম করছিলাম এতিল্লা করানো তো চুপ পরে আবার এতে ডাকাতের লগে মাফিয়ার লগে লাইসামিনা হালিক সে তোমার আহাল না সে লাইল্লাহ পড়ে না, তার সাথে কোনো কম্প্রোমাইজ নাই। নবতী কাটিয়ে এলাম ডাইরেক্ট দৌড়াও দৌড়াও বোর হওয়ার আগ পর্যন্ত শুধু দৌড়াও, পুরো রাষ্ট্র আমি উল্টা এলাম। লাইল্লাহ ছাড়া আমাদের উপায় কষ্ট হয়, কষ্ট হয়। আর কোদের কথা কই সুন্দর বয়ান করবো আজকে একদম শক্তি থাকা পর্যন্ত। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি মুসলিম শরীফের 2 বেলা আছে 39 এবং 46 নম্বর হাদিস। আবু তালিব যখন মরে হোলানা নবীর বন্ধু এবং চাচা কলজের টুকরা চাচা রে হোলানা তামা পৃথিবীতে তবু মুসলমান কিয়ামত পর্যন্ত ইসলামের যা সহযোগিতা করবি এগুলার সহযোগিতার পাল্লা দাম সবকা যদি একদিকে রাখস, এক আবু তালেবের ভালোবাসা এবং দাম নবীর প্রতি যা করছে তার ভালোবাসাটা বেশি হবে। এত ভালোবাসা আবু তালিবকে যতদিন আছিল নবীর গায়ে একটা ফুলের টোয়া দেন। আবু তালেব মরছে নবীর উপর টর্চারি, নবীজির যে দেখে হেত গুঁসায় মারে আয় হা। নবী একদিন আব্বাসের কয় আব্বাস আর চাচা বাপ চাচারা দর ভাই আর আব্বাটা না মরিগুলা তোমরা তো 9টা খাড়াই নিয়ে আসো তাজা তাজা মোটা মোটা সোনাগাজির প্রভাবশালী চাচাও আর বদ্ধরে না আরে ব্যাগে মারেও আমার এত সুন্দর নুরানি দেয় আরে মারে। চলো চাচা মজা এঙ্গুই সোনাগাজী মরি প্রজেক্টের দিকে হিয়ানারা কলমার দাওয়াত দি আমরা হিয়ানো ব্রিজের তলে অতীতে আই আমরা এই ফেনী রেল স্টেশন দাওয়াত দিই স্টেশন কলমার হকারি করিও রাজ্যে আমরা প্ল্যাটফর্মে অতীতে আই শেষমেশ নবী দাইজের বেগল শেষে মানে মক্কা তার থাকতে ব্যাকে মারে। আহারে নবীও যেই নবীর হাতে জান্নাত, যেই নবীর পায়ের নিচে তেলের খনি স্বর্ণের খনি, শুধু দাওয়াতের জন্য কো যাইবে একদিকে দেশে দেশে মানুষের দাওয়াত দিই শহরে ফতে ঘাটে সুকুল্লাই মক্কা এই যে আরব দেশে যে সমস্ত বাজার আসে রাতের বাজারও আমরা
দাওয়াত দি বাজার হতি থাই হকারে গল লগে আহা নবীও আল্লাহু আকবার। এ সরসান্দিয়া পর্যন্ত ৬০০০ কিলোমিটার, এতটুকু পর্যন্ত ইসলামটা আয়তে ১৫০০ বছরে মধ্যখানে তো ৬০০০ কিলোমিটার, কত কোটি মানুষ শহীদ হয়ে গেছে, কত হাজার হাজার কোটি টাকা দান করার পর এই পর্যন্ত ইসলামের বাতিটা জ্বলছে। তুই তো মাগনা হয়ে গেছ, তুই তো মাগনা হয়ে গেছ। তো এই আবু তালিব জন্ম রে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বলা লাম্মা জাতিল ওয়াফাতু আবু তালিব ফাজাআহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু তালেবের সাকরাতুল মউত আইসে, নবী তার কাছে গেছে, ওয়াজাদা ইনদাহু, তার কাছে পাইছে আবু জাহল ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়াতুল মুগীরা, আবু জাহলের পাইছে, আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরারে পাইছে। নবীজি কয় চাচা আপনার তো অবস্থা শেষ, ও চাচা শেষ মুহূর্তে বোঝা যায় সাকরাতুল মউত চলে গেছে। ও চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমার পকেটে জান্নাতে সিল আছে, সিল আমি দিব, আপনাকে আমি সাক্ষী দিব আমার চাচা কলমা করছে, জান্নাতে সিল লাগাই দিব। প্রিন্সিপালের গো, এমপি মন্ত্রী গো পকেটে যেভাবে, ডাক্তার সাহেবের পকেটে যেভাবে ব্যাগের মধ্যে সিল থাকে, দরকারে তো দেওয়া লাগে রুগীকে সিল চপ্পর, চাচা আমার পকেটে জান্নাতে সিল, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আবু জাইল্লা জাতীয় নেতা আর আব্দুল্লাহ ইবনে মুগীরা দোনোগা শক্তি দিছে আতার গাবুয়ান মিল্লাতে আব্দুল মুত্তালিব। আবু তালিব তুমি মরবার আগে বুঝি দল পাল্টাইতে চাও, ধর্ম পাল্টাইতে চাও আব্দুল মুত্তালিবের। এর মানে আবু তালেবে কয় বাতি যাও লাউলা তুইয়ানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাকা ইনদাল লাকরাতু বিহা আইনাকা, ও বাতিজা যদি আমাকে লোকেরা বদনাম না গাইতো, ক্রিটিসাইজ না করতো, বাতি যাও আমি কলমা শরীফ পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এতটুকু বলতে না বলতে তার চাকা পাংচার, যান বাহির হইয়া যায়, চাচাকে বাঁচাইতে পারল না রে। দুর্ভাগ্যবান, পৃথিবীর শ্রেষ্ঠ দুর্ভাগ্যবান এই ফোলাটা। ফোলাটা করছে কি দেখেন, আল্লাহ কয় আহওয়ানু আহলিন নার আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগু। তাও মুসলিম শরীফের হাদিস। সবচেয়ে কম শাস্তি দিব আবু তালেব লাইকের আল্লাহ, হাতের জাহান্নামে আগুনের স্যান্ডেল মারা দিছে। এই স্যান্ডেলে নিচে দিয়ে আগুনেরই হাতে মাথার মগজ টকবক টকবক করে উতরায়। আসেন জিদাল্লাহ হাদিসটা কইলেন, এই আবু তালেব লাইকা হাতে কিন্তু আল্লাহরে মানিত, আল্লাহরে। শুধু সমস্যা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লই। যখন মা খাদিজার লগে বিয়ে হয় আবু তালেব, আমি তো আবার বড় হুজুর, আবু তালেব হুজুর আমি মসজিদের কতি কত নষ্ট কমিটির মহাসচিব হলাম, হেতে করতে হরা আবু তালেবে করতে হরার নবীর চাচা তো বিশ্ব নবীর বিয়ে করতে হরার কে আবু তালেব হুজুরে। কত হুজুর আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে আছে, দ্বিতীয় খণ্ড 284 নম্বর পৃষ্ঠা হাদিসটা আছে। হাতে খুতবা পড়তেছে আবু তালেব হুজুরে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন ইসমাঈল মিন ইব্রাহিম ওয়া জাআলানা মিন যুররিয়াতি ইসমাঈল ওয়া জাআলানা বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজাআ বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। সারা পৃথিবী সব হুজুর মিলি এত সুন্দর খুতবা বানাই দিত, এক লাইনের খুতবা। মাগো কোন জাতের হলা গো আবু তালেব হুজুর। কি বলতেছে? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। এই আলিফ লামের ইস্তেগরাকি যদি ধরি, সমস্ত প্রশংসা আল্লাহ। আলিফ লাম 23 প্রকার, এই সেন্টেন্সটা 23 রকমের মিনিংস হবে, গ্রামাটিক্যাল স্ট্রাকচার দিয়ে যদি মিনিংস করি। সমস্ত প্রশংসা আল্লাহ, বুঝা গেলে এত বড় আল্লাহ। আল্লাহ কোন আল্লাহ? যে আল্লাহ করে ইব্রাহিম আলাইহিস সালাম তুলে আনছে, যে আল্লাহ করে ইসমাইল ইসাক আনছে, যে আল্লাহ করলে মক্কা বানাইছে হজের ঘর। কারণ কাশেম ভাই, আফসারি ভাই, শামসু ভাই, ডাক্তার ভাই, নুরুল্লাহ ভাই ব্যাগ কোথার কাটা ধরা 228 ধরা আঙ্গ মক্কা আইয়ুর লাগবে সোনা গাজী। হে আল্লাহর প্রশংসা, আল্লাযী জাআলা লানা বাইতান মাহজুজা। তিনটা কথা কইছি এতে। 4 নম্বর কথা কয় ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর বাতিজা মুহাম্মদ লাগা তামাম পৃথিবীর সকল ফলারে একসাথ করলে যা হইব, ডকে রূপে সৌন্দর্য সম্পদে চরিত্রে মাধুর্যে সব ফলারে একসাথে রাখলে যা হইব, আর এক পাল্লা আর বাতিজা মুহাম্মদের রাখলে আর বাতিজা শ্রেষ্ঠ হবে। কত সুন্দর হাতে আশিক রাসূল আর হাতে কি আল্লাহ আল্লাহ।
কিন্তু আসল ঘটনা শুনবিনি, এই ফোলাগার হেতার আব্বা আব্দুল মোতালেবের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো। নাউজুবিল্লাহ কয় না? এই হাদিসি বুঝা যায় হাতে বহুত আল্লাহ, হ্যাঁ আসলে কিন্তু হাতে বহুত নষ্ট। ওয়াজ কিন্তু আমি গনে এনতেছি, বয় কলিজাটা ছিদ্র হয়ে যাবে আজকে। গান গজল রাখছি তো বললে ডরাচ্ছে, বই থাক তোকে 2 নম্বরই ওয়াজি কেন আর কাছে আছে, তোরা বয় আমি একটু লাইন করে দিই তোকে আগে। স্কলাররা আছে তারা যাতে কিছু রুহের খোরাক পায়। আমিন ক ইবলিসে সূরা আল্লাহর সামনে টেবিল থাপড়ায় কয় ইন্নী লাউযাবিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, আদম সফিউল্লাহ যেভাবে জান্নাত জয় বাংলা করে দিছি, আই এই শামসু ভাই, নুরুল্লাহ ভাই, আফসারি ভাই, কাশেম ভাই, আদম সফিউল্লাহ যত ওলামাই আছে সরসান্দিয়ারা, এরা কিভাবে জান্নাতে যায় আমি চাইলে আমি তাদেরকে পথভ্রষ্ট করব। অবশ্যই 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 এবং অবশ্যই 4 বার বলতেছে আয়াতে, অবশ্যই 4টা হরফে তাকিদ আছে। ইন্না, ইন্নি হরফে মুসাব্বাবিল ফেল তাকিদ, লা উবাবিয়ান্না লাম তাকিদ বা নুন তাকিদ, সাকিলা দার ফেলে মুস্তাকবিলে মারুফ, এরপর আজমাইন লাফজান তাকিদ, আমি অবশ্যই পথভ্রষ্ট করব। এই হাতে তোর 6টা যেদিন এই দুনিয়া থেকে মারা যাবে, 6টা স্টেপে রুডা ব্রেক দিই দেহ থেকে বাইরে। 4 নম্বর স্টেপ হলো ওয়াইজা বালাগাতিল হুলকুম। এই হুলকুমে যখন আইবিটা 4 নম্বর স্টেপ, 10 বছর রোগে গড়াইতে আস, যেদিন মরবি এই 4 নম্বর স্টেপে রুডা আসবে। আসি হেই নাই জিং তানজুরু, তখন তোমরা সব দেখবে। বাসারুকালিয়া হাদিদ, মৃত্যুর 1 সেকেন্ড আগে তোর চক্ষু হয়ে যাবে রাডারের মতো, তাম জগৎ তুই দেখবি এই সোনাগাজি থাকি। সুবহানাল্লাহ কয় না? জান্নাত জাহান্নাম ডাইরেক্ট তুই দেখবি, রেজাল্ট শীট প্রস্তুত। এই সময় ইবলিসে সূরা শেষ সেকেন্ডে তোর ঈমান চিন্তা করিয়ে দেবে। এই বিষয়টাই আজকে তোর মাথার দিব আমি। আমিন কও। হেতে কেন ইমানটা লই যাব? তে জানে দে শামসু ভাই থাইল্যান্ড লই গেছে, বহুত কিছু করে গেছে মাথায় সমুদ্র সৈকতে, কিন্তু দেশে হয় তওবা হলে ঠিক হয়ে যায়। নুরুল্লাহ বাইরে বহুত রকম লই গেছে, ক্লাসমেট শারমিন টারমিন আসিল, বহুত রকম হয়ে গেছে। এই জমানাতে আসি আল্লাহ আল্লাহ, শেষ মুহূর্তে ইবলিসে কয় না তার ইমানটা মিলে যাব। তার এখন রেজাল্ট শিট দেখাইলেছে, জান্নাতের ফেরেশতারা আসি স্প্রেট সব লই এনছে, কাফনের কাপড় লই এনছে। ইবলিস তার সকল হোলা মাইয়া লই এই সাকরাতুল মউতে তো করে সান্দিয়া আক্রমণ করব। কিতা করবে জানাচ্ছি? সে তোর মায়ের সুরত ধরি, প্রিয় নেতা প্রিয় হুজুরের সুরত ধরি আইব, সাকরাতুল মউত চলে। তোর কিতার আব্বা তোর কষ্ট হয় কে? মা গো মরে যাই তোর মা। সাকরাতুল মউত কারে কর? আয় হায় হায়, তোর নিজের নিঃশ্বাসটা বন্ধ রাইস, 30 সেকেন্ড ধরে রাইস, তো বুঝবি নিজের চোখ নিজে বাইরে যাবে। আজরাইল আলাইহিস সালাম নবীর সালাম দিয়ে হান্দায় রিমান্ড দিনি রুডা কলের নবীর শীতকার দিয়ে কাঁদি হইছে, আজরাইল তাহলে তুই এডি করস দেয়া যায় মানুষের লগে। হুজুর কি তো কত আরে মারি গেলে সব, তুই কিতা করতে আস বন্ধ কর, তুই আরে কিতা করছো তুই এটা কর। নবীও তাম জগতে যত নবী রাসূল ওলি আব্দালের রূপ কবজ করছি, সবচেয়ে কম কষ্ট দিয়ে আপনারা করতে আছে, কত কিতা করছো এত আজার করেছে হিডা কম। নবীও আমার শাহাদাত আঙ্গুলিটা আমার কলজের মধ্যে রাখছি, পায়ে হায় মরে গেছি। আমার মনে হয় যেন তুই 7 তাবক আসমান জমিন পাহাড় পর্বত দিয়ে আরো চাপ দিছ। এরা আর সাম দিয়ে আর এই মানুষটি ডায়াবেটিসের রোগী অসুস্থ, কতটা অপারেশন, এরা কেমনি ঠিক থাকবে? তারপরে বিশ্ব রোডের মহিফাল লাল ফল হুন্ডা অ্যাক্সিডেন্টে মাথার মগজটা বাড়ে যাব। এই সময় সাকরাতুল মউতের সময় ওই সেকেন্ডে ইভেন্টটা কেমনি রেখে তুই কিতারে করলি? কোন নবী এর চেয়ে সহজ সিলেবাস আমার নাই। সাকরাতুল মউতের সময় ইবলিস আমার মা সুরুদ ধরে আইলো, আব্বা তো কষ্ট কে? মা গো মরে গেছি তো গো মা, মা গো কিতা গো মা? আব্বা কলমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ কইছে, লা ইলাহা ইল্লাল্লাহ বুয়া, ইসলাম বুয়া। ও মামা কিতা কর? সময় কিন্তু 1 সেকেন্ড। মা এডি বুয়া, আব্বা বুয়া হরিচ্ছ তুই? আয় আসি, হ্যাঁ তোর মা দেশ না ও কবর তুড়িয়েছে কে মা? আচ্ছা বুয়া, হায়াত তো আর নাই। 6ষ্ঠ স্টেপের রুল চলিয়েছে না কেন কাটতাম। তখন ইবলিস যাইতে যেতে গিয়ে কিন্তু ইবলিস কামাসালি শাইতান ইস ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ তেমন, সে কি করে? এই
এই মানুষের এইভাবে সুরত ধরে সে পথভ্রষ্ট করে, কুফুরি কর। যখন কুফুরি করে তখন সে বলে আমি আল্লাহর ভয় করি। যাইতে যাইতে হাতে কিরে আফসারি, তুই মানুষের ওয়াজ করে জান্নাত রিসত ঘটনা তোরা দিছি শেষ করি। তখন আফসারি রুহু বলবে, আল্লাহ আপনি আমাকে হায়াতটা আবার ফেরত দেন, কাম হবে না। আজরাইল আলাইহিস সালাম ফরমান জারি করতেছেন, নির্দেশ পালন করতেছেন। ওয়া নাযিআতে গারকা, নিষ্ঠুরের মতো টানি রুডা কুলিয়ে লাস। এখন এই সময় তুই কেমনি ইমান রাখবি? এই কথাটা কইবার না এত দূর ঘুরেছি তো তাহাজ্জুদ জিকির আজকার ইসলামী আন্দোলন ব্যাগে তো ঠিক আছে, এই সময় কেমনি ইমানটা রাখবি? ধর তুই বাস অ্যাক্সিডেন্টে করলি, বাসের চাক্কাটা তোর মাথাটা ডলিয়ে গেছে, তারপরও সিস্টেমের রুট আছে, যাইতেও তো 1-2 সেকেন্ড সময় লাগে। তুই ওই সময় কেমনি তোর হুঁশ থাকবে? উত্তরণের পথ সূরা মুমিনুন আল্লাহ কইছে 2টা আয়াত, দোয়া করবেন এখন থেকে। ওয়াকুর রব্বি আউযু বিকা, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। আল্লাহ ইবলিস এই সময় যা উপস্থিত করে ওয়াসওয়াসা, এগুলো থেকে আপনি আমাকে বাঁচাই দিবেন। আল্লাহ আপনি আমাকে ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচাবেন। এখন থেকে এই দোয়াটা করবেন। মেইন হচ্ছে ঈমান। মেইন কি? মেইন হচ্ছে ঈমান। ঈমান ছাড়া উপায় নেই। এখন থেকে আমলটা করবেন। আল্লাহ আফসারি ভাই হাতে যে ওয়াজ আজকে দিয়ে গেছে, মরছি তো আর আমল করি আল্লাহ কিতা। তা আল্লাহ কবে তো কি হয়েছে? কোথায় 10 বছর 15 বছর বিছানার লোকে লাগিয়ে থাকে, মিডিয়াম হসি হইব, মরবার সময় কেমনে ইমানটা রাইব? আল্লাহ তুই মাতিচ্ছা আয় তোর মনে করে দিও, কলমা মুখে ফড়াই দিও মায়ের। সুবহানাল্লাহ। তাহলে ওই রবের দরবারে একসাথে রবকে ধরে পড়ি আমরা আমিন। আরো জোরে, আরো জোরে। ঈমান হচ্ছে মেইন সম্পদ। আগে 10 মিনিট দারুণ কথা আছে। এই আগে হাতের মধ্যে বিলের মধ্যে সোনারা কি চুরি করতো? ধান। অন যদি সোনারে ধানের গোলা তুলে দেন, বেরে তোরে কম্পিউটার সিস্টেম বস্তা দিছি, তুই ঘুরে লই যা। সোরকে বই আর কি করেন কে? আর আগল মানে যে আল্লাহ। সোরে অন মোবাইলও চুরি করে না শামসুরে। এমন নম্বর একটা আছে, এটা দিয়ে সিটি করলে তো রাখা যায় থেকে নেই এত সোর। সোরে বহুত বদিকও চাইতো। আফসারি ভাইয়ের বউ, কাশেম ভাইয়ের বউ তিরিশে কত সুন্দর। সোর এড়ি না বোধ জ্বালা চুরি করতে হয়েছে, যায় কি স্বর্ণ আটটে আসা। আরো কিছু বড় সোর আছে, তারা ব্যাংকগুলোরে শেষ করে। আরো বড় সোর আছে, টাকা পাচার করে। আরো বড় সোর আছে, 8-9 সোর আছে পৃথিবীতে, তারা ডলার গুলা নিয়ন্ত্রণ করে। সুপার ডলার দিই। কি ডলার? এই যে তুই হারাদিন বদলে দিতে হাসবে, রিকুইডে 600 আমেরিকান টি হাসবে। এই মেইন হলো এই 10 টাকাতে 50টা সিগন্যাল আছে। এটা দিয়ে ব্লাইন্ড সিগন্যাল, এটা দিলে কানা কইতে এটা 800 টাকা নোট। এটা হলো কি নোট? আসল নোট, জেনুইন নোট। টাকাটার নম্বর হলো ট খ 2141 21 3। আরেকটা নোট আছে, ধর 1-2টা সিগন্যাল বেশ কম আছে, এটার কি নোট কয়? জাল নোট, ফেক নোট। আরেকটা নোট আছে ভাই সব, এই যে 13, এই শুধু 13 নম্বরে নম্বরটা পুরাটাই সব অরিজিনাল। এই ট খ দি 13 নম্বরের নোট সোনাগাজী 5 কোটি কপি আছে, কেউ জানে না, মেশিনে ধরার কায়দা নাই। এটা কি নোট? কেমনে জাল? নোট তো অরিজিনাল নোট 100%, এটা সুপার নোট। কি নোট? ওই তারাও থাই তাই আল্লাহ বেশি গিয়েছে সিটিং বেশি। এটা কি নোট কয়? এই ইরাক হামলা করার আগে 91 সালে বুশা সুপার ডলার ছাড়িয়ে দিছে, দিয়ে আগে তাকে সম্পদ গুলা লেগেছে না। তাম পৃথিবী সুপার ডলারে পরমাণু বোমা হামলার থেকে এটা ভয়ঙ্কর। এবারে রড বেছে না, রডের দাম বাড়ি যায়। গ্রিস থেকে রডের কাঁচা মালা নেয়, সিস্টেম তারা আসা নেয়, কারো হাতে ক্ষমতা নেই। তুই জোগাড় দিলেও কাম হইতে রড বড় কত? 630-40 ফুট লম্বা রড তোরে বড় কত? আমেরিকা তো মানে তো লরির বাইতে বড় আর কি। ওরে কথা কয় না, এটার কি কয়? সুপার ডলার। কি ডলার? সুপার নোট কয় এটাকে। তাইলে এই পৃথিবীতে 5-6 জনেরা আছে এটা কন্ট্রোল করে। এই জন্য ভ্লাদিমির পুতিন ভাই সাহেব এডি করলে কিন্তু ব্রিক্সের টাকা বানালাম, আমরা মুদ্রা বানালাম। জো বাইডেনের কথা হলো রো আমরা আমেরিকা যদি রিজিকও বাড়ি দেশ, পুরো পৃথিবী পরমাণু হামলা করি, কোনো ফাঁড়ারে খাইতাম দিতাম না, সব শেষ করিয়ে গেলে। ইবলিসের কাছে সবচেয়ে মহা মূল্যবান জিনিস হলো তোর ঈমান। কি? আরো জোরে। ঈমান আনতে সময় লাগে,
35 সেকেন্ড লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ইমান চাইতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ডের জন্য কম। তোর যদি কেউ প্রশ্ন করে, ভাই বলেন আপনি কি নবীজিকে শেষ নবী হিসেবে মানেন কিনা, তুই যদি কস না, চাকা পাঞ্চার, চাকা। ওযু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। এক সুরে। ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা মিয়া এখন কেন ফেল করিলা? ইমান ভঙ্গের কারণ যারা আছে 80 বছর আসলে যারা ইমান ভঙ্গের কারণটা শিখলেন না, ইমান যে আপনার কত আগে চলে গেছে বা মতের সময় লই যাবে আপনার খবর নাই। মেন হচ্ছে ইমান। ও শামসু ভাই, ও নুরুল্লাহ ভাই, সব সময় আল্লাহরে ফোন দিবেন, আল্লাহ মায়া করে আমার ইমানটা রাখিয়েন, ইমানের সহিত আপনি আমাকে মরণ দিয়েন পড়ি আমি। মেন হচ্ছে কি ইমান। নবীজি কয় লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার উম্মত, চর চান্দিয়া কেউ মারা যেতে লাগলে, আইসিইউতে থাকলে, দম টানাটানির ভিতরে থাকলে তোমরা তাকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবা। আইসিইউতে ঢুকি বাবিরে কইবেন তোমরা প্রেম করে বিয়ে করছিলাম না, বিয়ে করে প্রেম করছিল, ডার্লিং কিন্তু মরে যাবে না, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সময় তার রেজাল্ট শিট প্রস্তুত করা হচ্ছে, জান্নাতি না জাহান্নামী। মা গো, মা মরিত গো জানেন, মা বলেন না গো লা ইলাহা ইল্লাল্লাহ। আইসিইউতে ঢুকবেন, যেখানে সে মারা যাচ্ছে এক সময় বুঝবেন, আপনি সিনড্রোম দেখলে বুঝবেন শেষ অবস্থা, তারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মনে করায় দিবেন। নবীজি এটা ঘোষণা শিখে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই সে জান্নাতি। তুরস্কে ভূমিকম্পের টিকটক ভিডিওতে দেখছিলেন, গোলা পড়ছে বিল্ডিং এর তলে, ছোট্ট হল বলে হাত বার করে দিছে কলজের মধ্যে পুরা বিল্ডিং। আব্বাও আরে টানি বাসার না, ইয়া আবাইয়া খোঁজ নি, আব্বা আরে ধরেন না, আব্বা কহুতে লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা আব্বা করিচ্ছে। সোনাগাজী পৌরসভা থেকে যদি এসকেভেটার আইয়ে ফায়ার সার্ভিস থেকে তুলে তোলে বাঁচাইব, আর হেরাও যদি ভূমিকম্পে চাপা পড়ে হেরাও তো মরে, 6-7 ঘন্টা যা লাগে। আব্বারে বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই মর, তুই যদি লা ইলাহা ইল্লাল্লাহ কই মরতি আর আব্বারে একসাথে আমরা জান্নাতে থাকবো। মেন হচ্ছে কি লা ইলাহা। তুই যে মরবি তোর কত লা ইলাহা ইল্লাল্লাহ কই তো মরতি ছিল, সর সান দিয়া যদি কেউ মরতে লাগে। যদি নুরুল্লাহ ভাই আয়তে দেরিও, শামসুল ভাই আয়তে দেরিও, বড় বই নেই হেতিয়ে হার বা তুই সেটাকে ব্যবসা কর, ব্যবসা কর, তুই রড লই হড়িতা মাথা যাবো। আহা বড়টা ভাই, ও বড়টা ভাই কিতা সাইতে আইসে নো ভাই, ও ভাই উত্তরের ঘর মা কাতলা ভাসের মতো এরকম সিটিং মা বোন আমাদের পর্দার আলে নাই রে, মুদ্দারে লা ইলাহা ইল্লাল্লাহ হইবার কাম আছে নি? এই সময় হচ্ছে শুধু তার লা ইলাহা ইল্লাল্লাহ তাজকিরা করে দেওয়া, তালকিন দেওয়া। মাগো বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, পুত্রে কসা লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বাও বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা ইখলাস পড়ো, সূরা ইয়াসিন পড়ো, এগুলো পড়ে দম দাও, তারা কলমা শিখাই দাও। এই কথার কইবেন না এত করে ঘুরেছে। ইমান ভঙ্গের কারণ কয়টি? 10টি। কয়টি? আরো জোরে। 1 নম্বর হচ্ছে কুফর, আল্লাহর আইনের সাথে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানা, কুফরি করা। 2 নম্বর হচ্ছে শিরক, আল্লাহর সাথে অংশ স্থাপন করা, যেটার ওয়াজ ভাইয়ে করছে। আচ্ছা কবির ভাইয়ারে, শামসু ভাইয়ারে ফোন দিছে, কই ওখানে না গো কে আছে আমি একটু ফুঁসিয়া তো একটু সমস্যা আছে, আমরা অন্য বিজনেস করতেছি, আপসারি আপনি 2 কোটি টাকা দেন। শামসু ভাই কইছে ভাই বেকার আছে, ম্যানেজার হিসেবে কাজ করি। কাসম ভাই কইছে ভাই আমি কত থাই, 3 জনে মিলি ব্যবসা দিছি, একজনে শ্রম দিচ্ছে, একজনের টাকা দিচ্ছে, আরেকজনের জায়গাটা দিচ্ছে, 3 জনে মিলি বাইয়ে বসা রাখা। আল্লাহর কি কোন সেক্টরে শরীক অভাব আসেনি? হ্যাঁ, আল্লাহ কোন দুঃখে নাউজুবিল্লাহ, আল্লাহ তো দুঃখ নাই। কি কারণে আল্লাহ তারপরে শিরকার মালিকার এই শরীকে ব্যবসা করব? ঠিক নিও বন্দারা, আল্লাহ বানালেন নাউজুবিল্লাহ। ইন্দোনেশিয়া সফরে কিছু মন্দিরে গেলাম, বই পূজাতে বনি আদমেরা কি করে দেখলাম 15-20 গা পয়সা একসাথে পিক আপ মারে, কেউ ডান্ডা হেডে, হা 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 হা
আর কে আবার কে ডোল ফিডা দেখে কোন যেন দরদ করে এই শুধু অস্ট্রেলিয়ার লোক এক কাঁদে দিলাম, আল্লাহ এই সুন্দর মানুষগুলো কেন তুমি জাহান্নামে জ্বালাইবে আল্লাহ। সেরকম করার কারণ শেষ, ঠিক কিনা? আমি লাকসাম শরীফ ওয়াজ করি, রাত 3টা বাজে। আমার বাসার লগে মন্দির আছে, গভীর রজনীতে এক দারুণ সুর বেশি আসছে মন্দির থেকে। আমি তো তবু মতো সিটিং বুঝছা, আমি এগুলো চাই চিন্তি ওয়াজ বানাই তো বললাই। সুরটা ঠিক এমন ছিল, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। কি সুন্দর কথা। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল যেমন মানুষ গড়ে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। শেষ কলিটা আরো দারুণ। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মোরা ছুতে নাই, দিস বাদি জিরোদের বাদি ব্রাদির হয়ারির গুড়ি। Cremation will be the last with you we see, the wars we run away with your hearts, and living but we fire away and we not be harmed. If you die at night in the morning, we say diest, and all your thieves we say, everyone who says son and daughter, this body is no longer tasik, this body is eroded body brother হয়ারির গরি। কথা বলা কত সুন্দর, আমি ট্রান্সলেশন করে গেলেছি। আর দোয়া নইলে ইংরেজিরও বাংলা বানালা, ইংরেজি লিরিক কিন্তু ইচ্ছা না, ইংরেজি লিরিক হলে ওই বিশ্বকাপে দেখছো দে ওয়াকা ওয়াকা ওয়াকাইয়া ও আমেরিকার রাজত্ব আমার কাছে দে, ইংরেজিতে বাংলা বানালাম, আমাদের প্রাণের ভাষা বাংলা। আমিন তো। ইন্দোনেশিয়া বাংলাদেশে 16 গুণ বড়, বর্ণমালা নাই। ইংরেজি লেটার দিয়ে ভাষা উচ্চারণ করে, ভাষা আছে বর্ণমালা নাই। আর আমাদের বর্ণমালা 50টি, কয়টা রে? চালা দেখতে ফুল। বাংলার লোকে ইংরেজির ডাইরেক্ট পিক আপ দিয়ে দিছে, ওই ইংরেজির একদিন আর 10-12 দিন যাওয়া লাগে। সোজা করে গ্যারেজে ঢুকে ডিফাডিক দিয়ে গ্যারেন্ডিং মেশিন দিয়ে ইটার আগে এটার ভিতরে হাঁটা আর লিরিক হেলনে মারিও। আমি হুতি হুতি রাত 3:15 দিকে গুগল শরীফে হান্দালি, রে এত সুন্দর গান, মন্দির তো আইলো, গানটা তো কথা আছে রে। আচ্ছা দেখি কে বানালো, দেখি যে কলকাতার এক হিন্দু ভাই, কত সুন্দর কথা, আপন স্বজন কেউ চাইবে না। তো এই দেহ পচা দেহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, নবী ওলি আলেমদের শহীদদের দেহ পৌঁছে না। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়া,
আর যদি কিছু দিনের জন্য ডিস্ট্রয় হয়, এই নেককার মানুষগুলোর বডি আবার ট্রাইব্যুনালে আল্লাহ পাক উঠাইবেন সুন্দরভাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা শিরক করি না আল্লাহর সাথে। 4 3 নেফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, উসিলা। আপনার দোয়া বরকতে ভালো আছে এরকম বলবেন না, আমি ভালো আছি আল্লাহ জাল্লাহ শাআনুর রহমতে, এভাবে বলবেন। 5 কাফির মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। সোনাগাজী মিছিল দেবে এক হও কিতা করো, ঠিক না? ওই ইমান কামছা ইমান। নবীর আদর্শ তুমি কার আদর্শ মনে করো? তুমি ধর্মনিরপেক্ষ করো। 10টা সেক্টর তুমি সোনাগাজী উপজেলা প্রশাসন, ডিসিএসপি অফিস, কিতা কিতা সংসদ মংসদ, ইডিসলে এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, হযরতুল আল্লাহ, নর্সকম, অক্টোবিয়ার হিল, ওস্কার বকুলাস। 10টা সেক্টর ধর্মনিরপেক্ষ। আর ইসলামের মসজিদের মাদ্রাসার বিদে তালাবরি তুমি রায় দিছ, ইমান জয় বাংলায় যাইব, তোমার ইমান শেষ। তুই সর্বাঙ্গীন ভাবে নবীর আদর্শ থাকবে পুরো 24 ঘন্টা। নবী মক্কাতে ওয়াজ করছে 13 বছর, আল্লাহ মানুষ জান্নাতে হান্দা তৌহিদ। মদিনা তৈবা ওয়াজ করছে 10 বছর। কয় বছর? এই 10 বছরে নবী স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এই 10 বছরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, তারপরে আইনমন্ত্রী ছিলেন। সব কিছু চলি চালাই উম্মতের এই 10 বছরে শিখে দিছে এইভাবে উম্মত চলিবা চালাইবা, ঠিক নেই? তুমি চলতে আসো নিজের মতো করে, তো তোমার ইমান তো থাকবে না ভাই। এই কথাটা বুঝাই বলে। নবীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কিভাবে ছিলেন? নবীর জীবদ্দশা নবীর সাহাবী মারা গেছে 554 বার। কোন গানে কবর দিতে এ শহীদ সাহাবীর করে উপর দিকে তরবারি উঠেছিলেন। আমার এক মুসল্লি মরছে আর বুঝলি, উপজেলা নির্বাহী প্রশাসন তো গেল, হুজুর তুই হিসে যাও। বললাম ম্যাডাম গেলাম। ও মা কিতা রাইফেল একটা দিই আপনি কিতা চেতনার নামে কুহুরি, কথা ঠিক কিনা? ধর্মনিরপেক্ষ। সোনাগাজী পাইলট স্কুলে যখন মরবা, তোমার বাতিজা জানালাতে বক্তৃতা দিব, আর কাকা কেমন সব মুসল্লি ভালো ছিল, আর কাকা কেমন ছিল? ভালো। আল্লাহ জানালার হেফাজত থেকে ঈদগাহ মাঠের দিকে আরে আল্লাহ কর, তাহলে সোনাগাজী ইডি চলে গে। এতে ধর্মনিরপেক্ষ লোক 1 সূরা রে তোরা 1 সূরা বালা কস, তাহলে আমি আল্লাহ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন কেন হইলাম? সূরা খালি আয়া তোরা বেগুন হাদা পাগলা আলাইম পাগলা। এত হলো মিল্লাতে ধর্মনিরপেক্ষ, মিল্লাতে ধর্মনিরপেক্ষ। আর কিছু মুসল্লি আছে আজিশা, হাজি আদায়তুল্লাহ কুদ্দুস মুদ্দুস, এগুলো কেবল ওয়াজটা ভালো হয়েছে, সেরকম একটা গানও কেছে। ও কালকে সকালে মসজিদে বইব, কাশিমবাগ মসজিদে বই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কুল্লু নাফসেল ডাকাতুলাইল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইল মাউত। দাঁত পাইতে পুরা করতে পারে না তো। তো ইয়ারে হাজি আদায়তুল্লাহ কেবল ভাই সব ওয়াজ কেমন লাগছে? আফসারি ওয়াজ ভালো হয়েছে, একামতে দিনের কথা কইছে, ইসলামী আন্দোলন, এটি কি কথা? কে এত কাবজাব করবো? নামাজ কলমা ওরে ঘর রক্ষাই না, ভালোভাবে চলিয়ে একদম তো কোবা কবি মারামারি কি এর বেলে আল্লাহ আইনের কোনো সংসদ হওয়ার, এটি বুঝি কথা? মাতি না, আরো কত কথা দরকার আছে। তাইলে নবীর সমাজে যে জানা হয়েছে, সবুজা শারমিনা জিনা করছে, নবীরা মসজিদে নববী থেকে আইন প্রয়োগ করে সঙ্গে সার করে পাথর মারি দেখাই দিছেনি? তারপর সান্দিয়া সব সান্দিয়া জিনা করলে আল্লাহ তাআলা শাহ জিব্রাইলের ফোন দিব, জিব্রাইল তো করে রে বোনো, আল্লাহ আমি আরশের দক্ষিণ দিকে আছি, আইসে এদি সর সান্দিয়া জিনা করছে, ফিন্টু আর ফিঙ্কি তখন এই রায় কার্যকর করা হইব। আইসে জিব্রাইলের লগে ইসরাফিল হয়েছে, মিকাইল হয়েছে। জিব্রাইলের আল্লাহ 75 কাজ চাই, কিন্তু পাথর মারণ লাগবে তো, 75 গাইতে আছে।
ইসরাফিল আর মিকাইলের আল্লাহ তোরা ফায়ার এসে মার হাত্তর মার ফিঙ্কিরি আর ফিন্টারি। কাজেগুলো কি ফেরেশতারা করবো না আমরা? কথা বলেন কারা? এই একামতের দিনের কাজ আমাদেরকে করতে হবে। এই কথাটা আমরা মানুষদেরকে বুঝাতে পারতেছি না। কথা ঠিক কিনা? নির্বাচন করো। 300টা পোলারে আল্লাহ সংসদে নেয়, মুসলমানের পোলা। একটা মুসলমানের পোলা কইল না মাননীয় স্পিকার মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সূরা শিবার নামাজের কথা বলছে। আমরা 92% থেকে 94% মুসলিম মিল্লা আছি। আমি বিল উত্থাপন করলাম, স্পিকার অন্তত নামাজের সময় 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক। কথা ঠিক কিনা? একটা মুসলমানের ফলা কইল না, একটা মানুষও কইল না, কেউ যাকাতের কথা কইল না। প্রবাসী 2 কোটি প্রবাসীরা এত কষ্ট করে, একটা ফলা বলল না 15 বছর যারা বিদেশ থাকবে তাদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে পেনশন দিব, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিব। এদের বরকতেই কিন্তু অর্থনীতির চাকাটা ঘোরে। কথা ঠিক কিনা? আগে 60 লক্ষ যুবক যুবতী ইউনিভার্সিটির এদের চাকরি হবে, বিয়ে শাদী হবে, পরে নির্বাচন। ঠিক কিনা? আমরা নির্বাচন দেখি এলেছি, ঠিক কি? 54 বছর দেখছি। ব্যাকে নিজের ফরটা গরম করে লাভ নাই। ফজর নামাজের পর যেভাবে ফরজ আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এখন 7 বার পড়বি এটার লগে আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন। কথা ঠিক কিনা? আল্লাহর ঘরে মারিয়েলে করে তাগুতের একসাথে লেইরা সবাই সারি দিব, তাগুত একসাথে হুজুর থেকে মারি শেষ করিব। হুজুরেরা তোমরা একই 50-60 গে সিট পাও, ফাইলে কোয়ালিশন সরকার হইব, এক দল ক্ষমতা হাইলে আয়নাঘর বানাইব। এখন কারো বললে কেউ মামলা দেয়নি, মামলা নাই, সুন্দর চলতে আছে দেশ। এ দেখবি যেটা হাস করবো অন্য দিনের খাঁচাই বেল্লাই শুধু আয়নাঘর বানাইব। আয়নাঘর তসবিহ পড়, আল্লাহুম্মা আজিরনি মিনাল আয়নাঘর, আল্লাহুম্মা আজিরনি মিনাল আয়নাঘর। চাঁদাবাজি শুধু সংসদে 2 দিন হলো বাংলাদেশে। কয়দিন হলো? 6 আগস্ট আর 7 আগস্ট। চাঁদাবাজার কি তৈরি গেল, কি তৈরি গেল। 7 আগস্ট না একটা ঘটনা তো করতে হইব, চাঁদার একটা ব্যবস্থা করতে হইব। তো তারপরে এইভাবে আগে খাইতো খালেকে, অন খায় মালেকে, শুধু হাত পরিবর্তন হয়েছে। ঠিক নেই? আগে খায় ফিঙ্কুয়ে খাইতো, অন খায় রিঙ্কুয়ে। ব্যানার ফেস্টিভ্যাল মাপ ঠিক আছে না, শুধু কল্যাণ না পাল্টেছি। আগে দেশটাকে ঠিক করেন ভাই। ভাইও সামনে মহামুসিবত, 3য় মহাবিশ্বযুদ্ধ আসতেছে, মহামারীগুলো আসতেছে, আরো মানুষের মাঝে তারপরে ভিন্নতা, মত ভিন্নতা শুরু হয়ে যাবে। ভাইও ভাই সকলে একাকার হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে যেহেতু ডক্টর ইউনূসকে দিছে, কিছুদিন উনি চালান, দেশটা একটু সংস্কার করুক, এরপর আপনাদের দেশ আপনাদের হাতে উনি দিয়ে দিবেন ইনশাল্লাহ। ঠিক কিনা ভাইরে? ভাই দেশ বিপদ হইলে ডক্টর ইউনূস, মানুষ বিপদে পড়লে দোয়া ইউনূস। ঠিক নেই? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। যেহেতু 54 বছরে তারা ঠিক করতে পারলো না, এবারে তারা কিছু ঠিক করো। আমাদের দেশ ওয়ার্কশপে আছে, কনারে ওয়ার্কশপে আছে, গ্যারেজে আছে, ডেন্টিং পেন্টিং চলতেছে, নবীনের গ্যারেজে। এরিয়াকে ঠিক হোক, ঠিক হলে ইনশাল্লাহ জনগণে বলবে যে না নির্বাচিত গভর্নমেন্ট দরকার, আগরে বাসা। আল্লাহ নির্বাচন হলে আমরা আটকে গেছি। আল্লাহ আগে মাহফিলেতে 16 জায়গাতে পারমিশন লাগবে। ঠিক কিনা? আবার নির্বাচন হলে দেখবি হলদান অতিথি মাহস মেহমান শুরু হয়ে যাবো পোস্টারের আগে আগে না। ঠিক কিনা? তাফসীর মাহফিলে হয়তো বক্তৃতা মারবো, তারপরে এই কথা আধা ঘন্টা লাগবে না, সামনে আসে এমনি। আমিন কর। তাহলে আদর্শ কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কার আদর্শ? কথা ঠিক কিনা? আপনার নবীর আদর্শ ছাড়া যদি অন্য আদর্শ চান, আপনার ইমান পাঞ্চা, আপনার ইমান তাহলে কোরআনের বিধানগুলো কি ফেরেশতারা কায়েম করবে না আপনারা? তাহলে কোরআনের কাজ করবেন নি, করবেন নি, কোরআনের ভালোবাসবেন নি। বাইরে যেদিন আদম শফিউল্লাহ আল্লাহ জান্নাতে তো হালা দিস, কান্তি আছে জামাই বউতো নগা, আল্লাহ কাছে কাঁদিও না, কারিশমা একটা করিও। তবে এখন ফাহাবিতু মিনহা জামিয়া, আমার জান্নাত তো ভাগো, সোনাগদি ফালা দিতেছি তোমার ফলামাইয়ারে, এই সাগরের থেকে উঠে গেলে কূপ থেকে আমি রশি ফালাম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া,
নিউজিল্যান্ড, তারপরে বিভিন্ন দেশে খনির ভিতরে ছাপা পড়লে ইঞ্জিনিয়ারেরা রশি ফানায়, উপর থেকে কেরানে টানি টানি রশি, এটা দিয়ে মানুষটারে টানি উড়ায়। আল্লাহ কো আমি আরশ আজিম থেকে রশি ফেলাইছি, কোরআনের রশি। রশি যদি ধরো, এসকেভেটর আছে আরশ আজিমে, ঘুরাইয়া ঘুরাইয়া তোমাদের দেহখানি আমি আল্লাহ জান্নাতে পৌঁছাই দিব। কি ধরতে হবে? কোরআন। কি ধরতে হবে? শোনা কোরআনের দিকে, ওলামায়ে কেরামের দিকে, তাবলীগে দ্বীনের দিকে, একামতে দ্বীনের অতন্ত্র প্রহরীদের কাছে আসো, তোমরা জান্নাতের দিকে আসো। অন্য মত হতে গেলে তো তোমাদের ঈমান বরবাদ হয়ে যাবে। কথা ঠিক কিনা? সবচেয়ে ভালোবাসার পাত্র হচ্ছে আমাদের ওলামায়ে কেরাম, সবচেয়ে ভালোবাসার পাত্র হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ সাল্লাহ শাহ। আর যতজনের সাথে ভালোবাসা করবা লাভ নাই, সব বাঁকা, সব কি